বন্ধুরা এইভাবে একবার বাটা মাছ রান্না করে খেয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। একদম মানে একটু বেগুন দিয়ে আলু দিয়ে করেছি, একদম সর্ষে বাটা মাখা মানে মাখা মাখা করে করেছি, খেতে অসাধারণ লাগে। তোমরা এইভাবে বানিয়ে খেও। মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, দেখো কেমন হয়েছে। তো এইভাবে বাটা মাছ রান্না করে খেও, খুব ভালো লাগে। একটু সর্ষে বাটা আর আদা জিরা লঙ্কা বাটা দিয়ে বেগুন আলু দিয়ে ঝোলটা করেছি। তো আমি কী করে রান্না করছি তোমার সঙ্গে থাকো, আমি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে দেখো এই বাটা মাছ নিয়ে এসে, বড় বড় 4টে বাটা মাছ নিয়ে এসে এটা রান্না করব। মাছগুলো একটু মেখে নেব লবণ আর হলুদ দিয়ে। এই মাছটা একটু সর্ষে বাটা বেগুন আলু দিয়ে আর সর্ষে বাটা করবো। তো তোমরা দেখো কিভাবে রান্না করছি। প্রথমে মাছটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেব। আজকে রামনবমী, তো রাস্তায় অনেক মাইকটাই নেমেছে সবাই, যার জন্য এতটা শব্দ হচ্ছে। তোমরা এই শব্দের জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভীষণ শব্দ হচ্ছে, যে চারিদিকে আওয়াজ হচ্ছে, সবাই আনন্দ করছে। আজকে রামনবমী, আমাদের একটা স্মরণীয় দিন আজকে। তো আমি মাছটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম একদম সুন্দরভাবে। তো এই মাছটাকে এখন আমি ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সরষের তেলে রান্নাটা করব। মাছটা সরষের তেলে ভেজে নেব। তো এখানে তেল দিয়ে নিলাম, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি ছেড়ে দেবো। একদম সুন্দর করে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। মাছগুলো এই এক পাশে ভাজা হয়ে গেছে, এখন উল্টে পাল্টে ভেজে দেবো। লাল লাল করে মাছগুলো ভেজে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো একদম কড়া করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠে নেব। এই মাছগুলো ভেজে নিয়েছি। এখন আমি এখানে কিছুটা তেল দিয়ে নেব। নিয়ে এখানে আমি এই যে কালো বেগুন, লম্বা বেগুনগুলো কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। এই আলু আর বেগুনটা ভেজে নেব। প্রথমে আলু ভেজে আলুটা একটু ভাজা হয়ে গেলে বেগুনগুলো ভেজে নেব। আমি এখন বেগুনগুলো দিয়ে দেবো। খুব একটা বেশি তেল দেবো না, অল্প তেলে ভেজে দেবো। একটু লবণ, সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে, জল দিয়ে এই আলু বেগুনটা ভাজা হয়ে গেছে। খুব একটা বেশি ভাজবো না, অল্প অল্প করে ভেজে নিলাম। একটু কম তেলে ভেজে নিয়েছি। তো এভাবে খেতে ভালো লাগে। এটা আমি রান্না করছি, তোমরা সামনে থাকো, দেখো। এটা আমি উঠিয়ে নেব। এখন রান্নাটা করব। কড়াইটা গরম আছে, আমি তেল দিয়ে দেবো।
একটা শুকনো লঙ্কা ভাজে দিয়েছি, একটা তেজপাতা, এখানে কিছুটা জিরে দিলাম, সাদা জিরে, আর এখানে টমেটো নিয়েছি, দুটো টমেটো ছোটো ছোটো কেটে নিয়েছি। টমেটো এখন এই টমেটোর মধ্যে দিয়ে দেবো এই স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর এখানে কিছুটা আদা জিরে লঙ্কা বেটে নিয়েছি। এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুটা কষা কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই আলু আর বেগুনটা দিয়ে দেবো। আলু বেগুনটা খুব একটা বেশি ভাজিনি, এটা দিয়ে দেবো। এর সঙ্গে আমি আলু বেগুনটা কষিয়ে দিচ্ছি। এইভাবে কষালে আলু বেগুনের মধ্যে সুন্দরভাবে মশলাটা ভিতরে থেকে যায় আর খেতে খুব ভালো লাগে। এটা কষিয়ে নিয়েছি, এটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে রেখেছি সর্ষে বাটা, কিছুটা সর্ষে বেটে নিয়েছি, একটু নুন দিয়ে বেটে নিয়েছি যাতে তেতো না লাগে। এখন আমি এই জলটা দিয়ে দেবো। তরকারিটা সুন্দর কষানো হয়ে গেছে, দেখো বেগুনগুলো গলেনি, সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এই সর্ষের জলটা দিয়ে দেবো, ওপর থেকে জলটা দিয়ে দেবো। এইভাবে বাটা মাছের বেগুন দিয়ে সর্ষে খেতে খুব ভালো লাগে। আমি এইভাবে উপর থেকে জলটা দিয়ে দেবো, আর নিচে সর্ষেটা এই নিচে দেখো কত সর্ষে, এটা রেখে দেবো, এটা আর দেবো না। এইভাবে আর একটু জল দিয়ে এটাকে ফুটতে দেবো। এখন এটাকে ভালো করে ফুটতে দেবো, ফুটে গেলে এর মধ্যে মাছ দিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা খেতে অসাধারণ লাগে, তোমরা একদিন বানিয়ে খেও। যদি ভালো না লাগে তোমরা সেটা কমেন্ট করে জানিও যে দিদি একদম ভালো লাগছে না। এইভাবে বেগুন দিয়ে বাটা মাছের সর্ষে মানে বাটা বেগুন টমেটো দিয়ে আলু দিয়ে ভীষণ ভালো লাগে। এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, নিয়ে নামিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে গেছে, আর মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো খুব বড় বড়, আমি ওই জন্য এই 4টে মাছেরই রান্না করলাম। তো এটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। এই ঝোলটা আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। আমি আর উপরে তেল দেবো না, অনেকটা তেল দিয়ে রান্না করেছি, তো যার জন্য এটা আমি নামিয়ে দেবো। এখন এটা খেতে অসাধারণ লাগে, ভাত দিয়ে খেতে, গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখন এটা নামিয়ে দেবো। আমার আলু বেগুন দিয়ে বাটা মাছের সর্ষে বাটা হয়ে গেছে। এটা বানিয়ে খেয়েও অসাধারণ লাগে। আমি এর আগে বানিয়েছি কালো বেগুন আর সাদা বেগুন দিয়ে, আর মানে মশলা দিদি সর্ষে বাটা দিয়েছিলাম। আজকে একটু আলাদা করে রান্না করেছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা অবশ্যই। আর নতুন যে বন্ধুগুলো আছে সেগুলো সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি যেগুলো বাড়িতে প্রতিদিন রান্না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, সেগুলো শেয়ার করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে দেখো, তোমরা অবশ্যই দেখো। আমিও সবাইকে লাইক কমেন্ট করব। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেকদিন পর আমি মাছ রান্না করলাম। টাটা।